বান্দারে তোর বাড়িতে মেহমান আসছে, গভীর রাত, নতুন জামাই আসছে। নতুন জামাই এলে মুরগি কেমন লাগে, খাসির গোস্ত, গরুর গোস্ত লাগে। দোকানপাট সব বন্ধ, কিন্তু মেহমানদারি না করলে ইজ্জত থাকে না। মেয়েকে খোটা দেবে বারবার শ্বশুর বাড়ির লোকজন। তোর বাড়িতে একটা মাত্র মুরগি আছে, বাচ্চাওয়ালা মুরগি। তোর বউ ডাক দিয়া বলল, স্বামীর ইজ্জতের ব্যাপার, কিচ্ছু করার নাই। বাচ্চাগুলো রেখে মুরগিটা জবাব দিয়া রান্না করে মজা করে খাওয়াইলি। সকালবেলা যখন মুরগির খোপটা ছেড়ে দিলি, একদল বাচ্চা ডান দিকে দৌড়বে, একদল বাম দিকে দৌড়বে, আর টেউ টেউ করে মা মা বলে ডাকে। আমি বলি, ওরে বান্দা, তবু আমি বেজার না, এগুলো তো তোদের জন্যই বানাইছি রে বান্দা। খাইয়া লইয়া আমি আল্লাহর ইবাদত কর, নাফরমানি করিস না, কুফরি করিস না। বান্দারে তোর খেদমতের যা যা দরকার আমি আল্লাহ দিয়া দিলাম। বান্দারে গরুটা দিয়া হাল চাষ করাও, কর্মা পোলার ভাগও দাও না, ধান চাউলের ভাগও দাও না। গরুটা যেখানে বান্ধ সেখানেই খায়, সেখানেই প্রসাব করে, পায়খানা করে, সেখানেই ঘুমায়। নিজে ঘুমাও খাট পালঙ্কে, কত জাজিম কম্বল দিয়া মশারি টানাইয়া ঘুমাও। গরুটার মশারি নাই, শীতেও যা অবস্থা, গরমেও অবস্থা, সারা রাত ঘুমাইতে পারেন। এদিকে গরুর বাছুরটা সারা রাত বান্দা। যে কোনো প্রজাতির, চার পায়ওয়ালা প্রজাতির যত বাচ্চা আছে, রাইতে খিদা লাগে। গভীর রাইতে বাছুরটা ডাক দিছে, মাগো আমার ক্ষুধা লাগছে, দুধ দাও। গরুটা ডাক দিয়া বলে, ওরে বাছুর, বনি আদম সকালে নেবে, তারপরে যা থাকবে খাবি। আল্লাহ বানাইছেন বনি আদমের খেদমতের জন্যে। সকালবেলা বান্দা বাছুরটা ছেড়ে দিলি, বাছুরটা লাফাইতে লাফাইতে আনন্দে গিয়া মায়ের ওলানের বোটা যখন মুখে নেয়, সঙ্গে সঙ্গে বোটার থেকে মুখটা সরাইয়া দেশ, আবার আর এক বোটায় আবার সরাইয়া দেশ। বাছুরটারে খাইতেও দিলি না, পানাইয়া বাছুরটা খুঁটির সাথে বেঁধে দুধ সব টেনে টেনে নামাইয়া। আবার যখন বাছুরটা ছেড়ে দিলি, বাছুরটা লাফাইতে লাফাইতে আবার গিয়া ওলানে মুখ দেয়, এবার বোটায় টান দেয়, দুধ নাই। তাকাইয়া দেখবেন বাছুরটা তখন মায়ের ওলানের মধ্যে জোরে জোরে গুতা মারে দুধ বের করার জন্যে। এরপরে যখন